নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে কেকেআর কিন্তু বিরাট বড় সমস্যায় পড়লো মুস্তাফিজুরকে নিয়ে। তার পরিবর্তন কিন্তু এবার করতেই হবে। কেন মুস্তাফিজুরের পরিবর্তন করতে হবে সেই নিয়ে কথা বলার রয়েছে। বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলা রয়েছে। শেন ওয়াটসন কি বড় বার্তা দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি কেএল রাহুলকে নিয়ে, তো দিল্লি ক্যাপিটালস থেকে কিন্তু অনেক চেষ্টা চালানো হয়েছিল রাহুলকে কলকাতায় নিয়ে আসার। রাহুল নিজেও ইন্টারেস্ট শো করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ডিল হয়নি। এবং তোমাদের এরকমটাও জানিয়েছিলাম যে আকসার প্যাটেলকে কিন্তু আমরা পরবর্তী আইপিএলে দিল্লির ক্যাপ্টেন হিসাবে দেখব না, সেই জায়গায় তারা নতুন ক্যাপ্টেনের সন্ধানে রয়েছে। এবার দেখো, তারা অকশানে যথেষ্ট ভালো বাই করেছে, বেশ কিছু ভালো ভালো প্লেয়ারকে নিয়েছে। এবার তাদের ক্যাপ্টেন কে হবে সেই নিয়েই সকলের মনে একটা প্রশ্ন থাকতে পারে। এবার যেরকমটা শোনা যাচ্ছে, তারা কিন্তু ক্যাপ্টেন মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে। হ্যাঁ, এখনও পর্যন্ত অফিসিয়াল হয়তো অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু তাদের ক্যাপ্টেন তারা সিলেক্ট করে ফেলেছে। সেই ক্যাপ্টেন আর অন্য কেউ নয়, কেএল রাহুলকে কিন্তু তারা ক্যাপ্টেন হিসাবে ভাবতে চলেছে। কারণ রাহুলের অলরেডি ক্যাপ্টেনশিপ করার আইপিএলে অভিজ্ঞতা রয়েছে। লাস্ট আইপিএলটাও রাহুলের জন্য দুর্দান্ত গিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু আরও একবার দায়িত্ব পেতে চলেছে কেএল রাহুল। তো অবশ্যই রাহুল অ্যাজ এ প্লেয়ার হিসাবে যতটা ভালো খেলে আমরা দেখেছি, ক্যাপ্টেন হলে কিন্তু তার খেলাটা কিছুটা হলেও পড়ে যায়। তো সেই জায়গাতে যদি অন্য কোনো প্লেয়ারকে যদি ক্যাপ্টেনশিপ দেওয়া হতো ভালো হতো, কিন্তু সেরকম খুব একটা এক্সপিরিয়েন্স কন্টেন্টার নেই। তো সেই জন্যই কিন্তু কেএল রাহুলকে শেষ পর্যন্ত ক্যাপ্টেন হিসাবে দিল্লি ভাবছে। কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে, হয়তো অফিসিয়াল কনফার্মেশন কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি শেন ওয়াটসনকে নিয়ে, তো শেন ওয়াটসন কিন্তু এবার একটা ইন্টারভিউতে বেশ কিছু বার্তা দিয়েছে। সেখানে প্রথমেই শেন ওয়াটসন যে প্লেয়ারকে নিয়ে বলেছে সেটা হচ্ছে ফিন অ্যালেন। তো ফিন অ্যালেন কিন্তু একজন বিধ্বংসী প্লেয়ার, আমরা সকলেই জানি। এবং ফিন অ্যালেন কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে সেটা কিন্তু আমরা আইপিএলের সময়ই দেখতে পাবো। তো সেই ফিন অ্যালেনকে নিয়ে কিন্তু এবার বড় বার্তা দিল কিন্তু শেন ওয়াটসন। ফিন অ্যালেনকে নিয়ে যেটা জানিয়েছে, ফিন কেবল একজন যে হার্ড হিটার ব্যাটসম্যান তা নয়, তিনি কিন্তু বিশ্বের সমস্ত বোলারদের পরাজিত করতে পারে এবং তার কেরিয়ার জুড়ে তা করেছে। এই রকম একজন প্লেয়ারকে পেয়ে আমরা খুবই খুশি। আশা করছি কেকেআরের হয়ে কিন্তু খুবই ভালো পারফরমেন্স করতে পারবে ফিন অ্যালেন। তো ফিন অ্যালেন অবশ্যই একজন ধারাবাহিকতা রাখছে প্লেয়ারটা, এবং টি-20তে ভালো করছে। আশা করছি কেকেআরের হয়েও ভালো করবে। এবং শেন ওয়াটসন আরও জানিয়েছে, কেকেআরের হয়ে খেলার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করার সুযোগ পাওয়ায় আমার দারুণ লাগছে। একজন দারুণ ওনার রয়েছে এই দলে শাহরুখ খান, এবং এই দলের সঙ্গে আমি কাজ করতে পেরে কিন্তু খুবই খুশি। এবং আমি মুখিয়ে রয়েছি অভিষেক নায়ারের সঙ্গে কাজ করতে, কারণ অভিষেক নায়ার যেভাবে সমস্ত কিছু ফলো করে, তো তার অভিজ্ঞতা যথেষ্ট ভালো। তার সাথে কাজ করলে কিন্তু আরও আমি খুশি হব, এবং আমরা একই সাথে কিন্তু কাজ করব, সেটা কিন্তু জানিয়েছে। এছাড়া ক্যামেরন গ্রিনের প্রসঙ্গে বলেছে, আমি সবসময় কিন্তু ক্যামেরন গ্রিনের একজন বড় ভক্ত। তার উচ্চতা এবং তার দক্ষতা অসাধারণ। সে কিন্তু টপ অর্ডারে 3 নম্বরে ব্যাট করতে পারে, এবং প্রয়োজনে 6 বা 7 নম্বরে এসেও ব্যাট করতে পারে। তাই সে অবিশ্বাস্য একজন প্লেয়ার, এবং কেকেআরের হয়ে কিন্তু যথেষ্ট ভালো করতে পারবে। এবং তার বোলিং এবিলিটিও যথেষ্ট ভালো। সে কিন্তু অন্যতম বিশ্বের সেরা প্লেয়ারদের মধ্যে সে রয়েছে, এবং এরকম একজন প্লেয়ারকে আমরা আনতে পেরেছি, এটা কিন্তু আমাদের খুবই সৌভাগ্য। আশা করছি ক্যামেরন গ্রিন কিন্তু তার দক্ষতা দিয়ে কেকেআরকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করবে, এটা কিন্তু জানিয়েছে। তো ক্যামেরন গ্রিনকে আনার পিছনে সবথেকে বড় অবদান কিন্তু এই শেন ওয়াটসনের। শেন ওয়াটসন খুবই হাইলি রেট করে প্লেয়ারটাকে, আমরা জানি, এবং আশা করছি ক্যামেরন গ্রিন কেকেআরের হয়ে খুব ভালো খেলবে। কিন্তু যেটা সমস্যার ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে মুস্তাফিজুরকে নিয়ে। দেখো, অন্য কোনো সমস্যা নয়, মুস্তাফিজুর খেলতেও আসবে। হ্যাঁ, তার 8 দিন সে খেলতে পারবে না, বাদবাকি সময় কিন্তু সে খেলার জন্য অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু এই মুহূর্তে যেরকমটা পরিবেশ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে খুবই খারাপ। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক
খুব খারাপ হয়ে গেছে এবং বাংলাদেশ তো শুধু সোশ্যাল মিডিয়াতেই লাফালাফি করে এবং রিসেন্ট টাইমে বাংলাদেশ যা যা ঘটনা ঘটাচ্ছে তো সেখান থেকে কেউই চাইছে না যে মুস্তাফিজুরের জন্য কলকাতা যে টাকাটা খরচা করছে কোনো দরকার নেই, মুস্তাফিজুরকে কেকেআরে দেখতে চায় না এবং বেশ কিছু বড় ক্রিকেটার এক্স ক্রিকেটার তারাও কিন্তু এই একই জিনিস বলছে। এমনকি সচিন সেও জানিয়েছে যারা ভারতের পতাকা পায়ে মারাচ্ছে কেন তাদের জন্য আমরা 9 কোটি টাকা দেবো, আমাদের কি পয়সা বেশি হয়ে গেছে, আমরা কখনোই কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের জন্য কোনো টাকা খরচা করাই উচিত নয়, এরকমটাই কিন্তু সচিন জানিয়েছে এবং কেউই এটা খুশি নয়। হয়তো শেষ পর্যন্ত রিপ্লেস নিতে হতে পারে, কারণ এই রকম যদি হয় তাহলে কিন্তু খুবই সমস্যার ব্যাপার। আর এই সমস্যা মিটবে না, বাংলাদেশ ভাই একই থাকবে, বাংলাদেশ কোনোদিনই পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই বাংলাদেশের প্লেয়ারদের খেলানো। তো মুস্তাফিজুরের পরিবর্তন হয়তো কেকেআর ভাবতে চলেছে, খুব তাড়াতাড়ি কিন্তু একটা মিটিং হবে শোনা যাচ্ছে, তারপরই সিদ্ধান্ত হয়তো কেকেআর নিতে চলেছে যে মুস্তাফিজুর নয়, সেই জায়গায় নতুন কোনো প্লেয়ার, এবং সেই নিয়ে কিন্তু অলরেডি তারা কথাবার্তা বলবে আইপিএল ম্যানেজমেন্টের সঙ্গে এবং শেষ পর্যন্ত তারা এরকম সিদ্ধান্ত নেবে। তো মুস্তাফিজুরের পরিবর্তে কোন প্লেয়ার কেকেআরে এলে তোমরা খুশি হবে কমেন্টে জানিও, কারা কারা মুস্তাফিজুরকে কেকেআরে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।